হাই হ্যালো, কেমন আছো সবাই? টুকুস ব্লগে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পরেই আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। অনেক দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, সেটা আমার নিজেরই দোষে। আমি ভিডিও বানাই কিন্তু এডিট করার ভয়ে আমি আর ছাড়তে পারছি না। প্রচণ্ড ল্যাথখোর হয়ে গেছি আর যা গরম পড়েছে। তো দেখো, মোটামুটি দুদিনের জন্য ছুটি পেয়ে গেছি, সেজন্য ভাবলাম যে কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসা যাক। তো প্রথমে ঠিক করলাম দীঘাতে যাব, তো পরে সবাই বললো যে না, ওই জায়গাটা প্রচণ্ড গ্যাঞ্জাম এরিয়া আর যা গরম পড়েছে এখন ভালো লাগছে না, একটু নিরিবিলি পরিবেশই প্রয়োজন। তো সেই জন্য আমরা তাজপুরটাই ঠিক করলাম। তো সকাল সকাল বেরিয়েও পড়েছি আমরা। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, রোদ ঝলমলে ওয়েদার, মাঝে মাঝে মেঘলাও হয়ে যাচ্ছে। তো আমরা চাইছিলাম মেঘলাই থাক, কারণ বৃষ্টিতে বেশি ভালো লাগে বিচের ধারটা। তো রোদ্দুর উঠে গেছে, কী আর করা যাবে, চলো ব্যাড লাক। তো মাঝে মাঝে মেঘলা যখন হচ্ছে তখন আবার মনটা আনন্দে নেচে উঠছে যে না, এবার মনে হয় বৃষ্টি হবে, এবার মনে হয় বৃষ্টি হবে। তো দেখো লাক সাথ দিল কিনা সেটা অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি মাঝপথে। তো ওয়েদার আবার মেঘলা হয়ে গেছে, তো খুবই আনন্দ লাগছিল। যেহেতু অনেকটা চলে এসেছি সেজন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো এবার খাওয়ার জন্য একটু একটা জায়গাতে নেমে কিছু খেয়ে নেবো। তো এই চারজন আমরা পিছনে, ওই যে কপতি বসে আছে, এই চারজনই আমরা গেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনাও দিয়ে দিয়েছি। তো রুমেও পৌঁছে গেছি, পৌঁছেই দেখি এখানে লজ্জাবতী গাছ। তো ভীষণ আনন্দ, সব কটাকে পাতাকে নুয়ে দেবো সেরকমভাবেই টার্গেট নিয়ে এগিয়েছি। তো গিয়েই আর দেরি না করে চলো বিচের ধারটা দেখা যাক। এখানে রুমের পিছনেই একদম জঙ্গল, ছোট্ট একটা জঙ্গল, এর ভেতর থেকেই সমুদ্রের ধারটায় যাওয়া যাবে, বিচের ধারটাতে। তো চলো দেরি না করে, যেটার জন্য এতক্ষণ অধীর আগ্রহে আমরা এসেছি, তো সেটাতেই যাওয়া যাক। তো এই যে যাচ্ছি জঙ্গল দিয়ে, জঙ্গল ঠিক না, রাত্রেবেলা বেশ ভালো লাগবে এই জায়গাটায়। তো চলো, এই যে দেখো এই গাছগুলো খুব কাটা দেয়, তো সেজন্য একটু সাবধান হয়ে গেলাম, প্রথমে কাটার খোঁচা খেয়েও নিয়েছি। তো এই যে চলে এসেছি বিচের ধারে, ভীষণ ভালো লাগছে। আর প্রচণ্ড গরম, সত্যি ভীষণ গরম। তো খুবই ভালো লাগছিলো, ভাবলাম যে নামবো জলে, কিন্তু দেখলাম যে জলটা যা নোংরা আর যা বালি, তো সেজন্য ভাবলাম যে না থাক, সেই ঘরে গিয়ে পুলেই ডুববো। তো অনেকটা জার্নি হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি হলো, সেজন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া যাক। আর খাবারটা আমাদের রুমের মধ্যেই, রুমের সঙ্গেই ইনক্লুড ছিল যেহেতু, সেজন্য বারবারই ওরা ডাকছিল। তো খাবারটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। তো খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছি, উঠেই দেখি সন্ধে হয়ে গেছে। আর দরজা খুলেই দেখি সামনেই পুলটা, এত সুন্দর লাগছিল লাইটিংয়ের জন্যই বেশি ভালো লাগছিলো। তো ভাবছিলাম যে উঠে এবার নেমে পড়ি, যেহেতু দুপুরবেলা খুব একটা বেশি এখানে থাকতে পারিনি, খাওয়ার জন্য ওরা বেশি বেশি ডাকছিল। তো এখানে রেস্ট্রিকশন আছে, 8টার পরে আর নামা যাবে না। তো সেজন্য ভাবলাম যে আবার বিচের ধারেই যাই, আর কি করব, ওখানে যে স্যাকগুলো আছে ওখানে বসে হাওয়া খাবো, এনজয় করব, এই সমস্ত কিছু করব। তো ভাবলাম যে ওখানেই যাওয়া যাক। তো কথা আর না বাড়িয়ে চলে গেলাম আমরা ওখানে। তো এই যে রাত্রেবেলাটা খুবই ভালো লাগছিল, এখানে ফোনের আলো ছাড়া আর কোনো আলো নেই, একটা ভয়ও লাগছিল এবং একটা এক্সাইটমেন্টও কাজ করছিল। তো ফাইনালি জঙ্গল পেরিয়ে আমরা বিচের ধারটায় এলাম। খুবই ভালো লাগছে, খুব হাওয়া দিচ্ছে এখানে, যেটুকু গরম ছিল সেটুকু গরম এখানে এসেই হাওয়া খেয়ে কেটে গেছে। তো দেখো ওই যে স্যাকগুলোতে লাইট জ্বলছে, বেশ ভালো লাগে এখানে বসতে, নিরিবিলি পরিবেশ। আর দেখো ঘুরতে এসেও আমাদের শান্তি নেই, এই যে কাজ নিয়ে বসে পড়েছে, কিন্তু বিচের ধারে এই হাওয়াতে কাজ করার একটা মজাই আলাদা। তো ওই জন্য ওরা খুব একটা বেশি বোর হচ্ছিল না, বেশ এনজয় নিয়েই কাজগুলো করছিল। তো অনেক ঘোরাঘুরির পরে এবার রাতে আবার ওখান থেকে ফোনে আমাদের ডাকছিল, যেহেতু একটা রেস্ট্রিকশান আছে, টাইমের মধ্যে ঢুকতে হবে হোটেলে। তো সেই জন্য আমরা দেরি না করে এবার যাওয়া যাক, রুমে যাওয়া যাক এবার খাওয়ার জন্য। খিদেও পেয়েছিল সবার, তো একটু ছবি টবিও তুলে নিলাম এখানে। নেওয়ার পরে ভাবলাম যে না, এবার যাবো আর একটুখানি যাক। তো ভীষণ ভালো লাগছিলো, এত হাওয়া দিচ্ছিলো যে ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো ফাইনালি আমরা রুমে চলে গেলাম। রুমে গিয়ে আজকে রাতের মেনু ছিল আমাদের ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তো খাবারটা মোটামুটি ছিল, দুপুরের খাবারটা বেশি ভালো ছিল। তো কী আর করা যাবে, চলো এই খেয়ে শুয়ে পড়া যাক।